হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। তো সকাল সকাল দেখো একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি, কারণ ছেলে আজকের স্কুলে যাবে। তো সেই কারণে সকাল সকাল ম্যাগি একটু বানিয়ে ওকে খাইয়ে তারপরে স্কুল পাঠাবো। আজকের সকালে কোনো রকম জলখাবার বানাতে পারছি না, কারণ কি বলো তো, ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আর যদি আমি এই টাইমে ব্রেকফাস্ট বানাতে যেতাম তাহলে আমার অনেকটা লেটও হয়ে যেত, আর ছেলের স্কুল যেতে অনেকটা লেট হতো। তো যাই হোক, সেই কারণেই আজকে সকাল সকাল ওকে ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর অনেক দিন পরই ম্যাগিটা বানাচ্ছি, জানো তো। আমি সচরাচর কিন্তু ওকে বাইরের খাবারটা দিই না, কিন্তু যখন উপায় থাকে না আর নিজেরও হাতে কাজের চাপ থাকে বা ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, তো সেই মুহূর্তে না এই ম্যাগিটাই হচ্ছে আমার ভরসা, জানো তো। আর এখানে আমার বরকে একটু ফোনটা ধরতে বলেছি, তো সে কি করলো, ফোনটা তো ধরেছিল কিন্তু অনই করেনি, সেই জন্য আমি একটু হেসে ফেলেছিলাম। তারপরে ভিডিওটা অন করলো। এই হয় জানো তো, মাঝে মাঝে ধরো ফোন তো ধরে রয়েছে, এদিকে ভিডিওই অন করতে ভুলে গেছি, অর্ধেক জিনিস শ্যুটই করতে পারি না। অনেক বন্ধুরা ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো তোমাদের ভিডিও কমেন্টের রিপ্লাইগুলো দিতে হয়তো আমার একটু লেট হচ্ছে। প্লিজ তোমরা কিছু মনে করো না, এভাবেই আমার সাথে থেকো প্রতিনিয়ত। কারণ কি বলতো, তোমরা সাথ না দিলে আমি কখনোই এগোতে পারবো না, সেটা তোমরা ভালো মতোই জানো। আর না জানি কেন এখন ভিউজের পরিমাণ এতটা কমে গেছে যে ভিডিও বানানোর ইচ্ছাটুকুও পর্যন্ত চলে গেছে, জানো তো। কিন্তু কি, ওই যে একটাই মনের আশা ভরসা, কোনো দিন তো চ্যানেলটা মনিটাইজ হবে, তাই না? তো সেই আশায় কি বলে না, আশায় বাঁধে ঘর, তো সেটাই অবস্থা হচ্ছে আমার। এখন দেখো কাপড় চোপড় কেচে নিয়ে সোজা চলে এসেছি ছাদে মেলতে। আর আজকের আকাশটা না সকাল থেকেই মেঘলা করে রয়েছে, হয়তো বৃষ্টি ঝড় বৃষ্টি হতে পারে। খবরে তো বারবার আপডেট দিচ্ছে যে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, কিন্তু সেটা কখন হবে সেটা নিজেও বলতে পারছি না। কারণ আমাদের এখানে গতকাল রাত্রির থেকে আকাশটা এমনই মেঘলা মতো করে রয়েছে, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি ঝড় এখনো পর্যন্ত হয়নি। তো যাই হোক, সকাল থেকে কিন্তু ভীষণ পরিমাণে গরম, জানো তো। আকাশ মেঘলা থাকলে জানোই তো কতটা গরম হয়, আর তার সঙ্গে একটু হাওয়া না চললে অস্বস্তিকর একটা গরম সকাল থেকে হয়ে রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই ছোট, আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো, এখন ছেলেকেও রেডি করিয়ে দিচ্ছি, কারণ প্রায় 10টার উপর বেজেই গেছে। ওর 10টা 15 থেকে স্কুল, 10টা 15-র মধ্যে ওকে স্কুলে ইন করতে হয়। তো আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে না, তো সেই কারণে আমার বড় একটু বকাবকি করছিল। কারণ কি করব বলো, প্রতিদিন তো একই টাইমের মধ্যে সমস্ত কিছু হয় না। আর সকালে যদি দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তাহলে তো বুঝতেই পারো সমস্ত কাজে হয়ে যায় লেট। আর ছেলে যদি নিজের কাজটা নিজে করতো তাহলে হয়তো আমার একটু রেহাই হতো, কিন্তু ও না এত বড় হয়ে গেছে, এখনো পর্যন্ত নিজের কাজটা একটু নিজে করতে চায় না, জানো তো। সব কিছুই আমাকে একা একা করে দিতে হয়। এই যে দেখতে পাচ্ছ, ড্রেস পরা থেকে জুতো পরা থেকে মাথা আঁচড়ানো থেকে আই কার্ড দেওয়া থেকে সব কিছু এভরিথিং আমাকে সবই নিজের হাতে করে দিতে হয়, তাই আমারও একটু লেট হয়ে যায়। আর এখন কিন্তু অনেকক্ষণ পর ভিডিওটা শুরু করছি, স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে এসে তারপর ভিডিওটা শ্যুট করছি। আর এই যে দেখো, আমি না চালের ডামের মধ্যে কতগুলো সবেদা রেখে দিয়েছিলাম পাকানোর জন্য। তো কিছু কিছু শক্ত রয়েছে আর দু একটা নরম হয়ে গেছে। তো সবেদা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন চালটাও ভিজিয়ে দিই, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, ছেলে আসার সময়ও হয়ে গেছে। তো চালটা ভিজানো থাকলে কি হয় বলো তো, তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, আর ভাতটা না বেশ ঝরঝরেও হয়ে থাকে, জানো তো। আর নিজেদেরও খিদে পেয়েছে, কারণ যেহেতু সকালবেলা সেরকম কিছু টিফিন খাবার করা হয়নি, এই মুড়ি কেক
এই সমস্ত দিয়েই আজকে সকালের জলখাবারটা সেরে নিয়েছিলাম। তো সেই জন্য অনেকটাই খিদে পেয়ে গেছে। আর এই যে দেখো এখন বাটিতে কয়েকটা লেবু কাটা ছিল, মানে সকালে আমার বরই কেটে রেখেছিল, সেগুলোকেই এখন খাচ্ছি। কারণ বললামই তো সকালে যেহেতু জলখাবারটা করা হয়নি, তাই স্নানের পর দেখবে কিন্তু খুব খিদে পেয়ে যায়। আর এই যে দেখো এখন খাওয়া দাওয়া সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে সকালের রান্না মানে দুপুরের রান্নাটা বসাতে। তো আজকে যেহেতু আমার সোমবার তাই নিরামিষ, তাই আজকে ডাল, পটল ভাজা আর আলু পোস্ত বানাবো। ডালটা না আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, আর এই ভাজাভুজি আর তরকারিটাই বাকি আছে। পটলগুলো দেখে কতটা লোভ লাগছে তাই না বলো, কি বড় বড় পটল। কিন্তু কি বলো তো, যত বড় পটল হোক না কেন এতে না ভীষণ পরিমাণে কিন্তু দানা। এটা কিন্তু সাদা পটল নয়, সাদা পটলের দানাগুলো খুব কম হয়, কিন্তু এগুলো দেখতে সুন্দর ঠিক কথা, কিন্তু দানা একদম ভর্তি। মানে তরকারি তো খাওয়াই যাবে না। ভেবেছিলাম যে আলু পটলের তরকারি বানাবো, কিন্তু তারপরে ভাবলাম না, এই পটলের তরকারি কোনো মতেই বানানো যাবে না, এটাকে ভাজাই খেয়ে নেওয়াই ভালো। আর এই যে দেখো এখন আমি আলু পোস্তটাও বানিয়ে নিচ্ছি। সরি, এটা আলু পোস্ত বলাটা ভুল হবে, এর মধ্যে রয়েছে ঝিঙে আলু পোস্ত। তো খেতে তো দুর্দান্ত হয়। অনেকে এর মধ্যে ডাঁটাও দেয়, কিন্তু আমার কাছে না ডাঁটাটা অ্যাভেলেবেল নেই, তাই ঝিঙে আলু দিয়েই পোস্তটা বানাচ্ছি। ডালের সঙ্গে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে খেতে, জানো তো। যতই আমরা মাছ মাংস ডিম খেয়ে থাকি না কেন, নিরামিষের স্বাদ কিন্তু সত্যি খুবই সুন্দর। সেটা সবাই মানুক বা না মানুক, আমার কাছে তো নিরামিষ খুবই প্রিয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।